তরমুজের যে একটা ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা গাছে সর্বোচ্চ 2টা ফল রাখলে আপনার ওই ফলগুলো বড় হয়। যে বিগ বস ফলের ওজন হচ্ছে 4 থেকে 6 কেজি, তবে বিগ বস 2 যেটা আছে এটার ফলের ওজন হচ্ছে 6 থেকে 8 কেজি। তরমুজ গাছে আমরা সাধারণত জানি যে মোজাইক ভাইরাসের আক্রমণটা বেশি হয়, তবে মোজাইক ভাইরাসটা সহনশীল, তো অতিরিক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে হয় না। ফলের যেই কালার, এটা হচ্ছে একেবারে ডিপ গ্রিন, মানে গাঢ় সবুজ। ব্রিক্স মান যেটা, মানে ফলের মিষ্টতা, এটা হচ্ছে 15, মানে 15। ডে নিউট্রাল, এটা আপনি সারা বছর চাষাবাদ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে একটা তরমুজের বীজ আছে, এটা অবশ্যই ইনসাফ কোম্পানির একটা বীজ, বিগ বস। এই বিগ বস হচ্ছে দুই ধরনের, মানে একটা হচ্ছে বিগ বস আর একটা হচ্ছে বিগ বস 2। পার্থক্য শুধু হচ্ছে বিগ বস যেটা, এটা হচ্ছে ফলের ওজন 4 থেকে 6 কেজি, আর বিগ বস 2 যেটা, ওইটার ওজন হচ্ছে 6 থেকে 8 কেজি বা 9 কেজি এমন। তো প্রথমত হচ্ছে যে বীজের জার্মিনেশন হচ্ছে 80%, বীজের ফিজিক্যাল পিউরিটি হচ্ছে 98%, এবং জেনেটিক পিউরিটি হচ্ছে 98%। মানে বীজের ভিতরে কোনো একেবারে ভাঁজ নেই, মানে 100তে হয়তো 2টা ভাঁজ থাকতে পারে, বাদ বাকি 98টাই হচ্ছে পিওর। মানে একটা ছোট একটা বড় এমন হবে না, যেহেতু জেনেটিক ব্যাপারটা ঠিক আছে। আচ্ছা, এই বীজটা রোপণ করার পর, মানে এই বীজটা রোপণ করার পর একেবারে 60 দিন 65 দিনেই হচ্ছে ফল বড় হয়ে যায়, এবং মোটামুটি 70 দিন 75 দিনে ফল হারভেস্ট করা যায়। এবং এটা মূলত আপনার বাড়ির আঙিনায় এবং মাছের ঘেরে, বা আপনার পুকুর আছে, বা যেখানে আপনার জায়গা আছে, এই খালি জায়গাগুলোতে চাষ করতে পারবেন। আপনি একটা গাছ লাগাইছেন, ওইখানে একটা ডাল গেড়ে দিতে পারেন, বা সুতা টানায় জাংলা করে দিতে পারেন, বা মাছের ঘেরে যেভাবে উপর দিয়ে দেয় এইভাবে করে চাষাবাদ করতে পারেন, খুব ভালো ফলন, এবং প্রত্যেকটা ডগায় ফলন থাকে। তবে তরমুজের যে একটা ব্যাপার, এই ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা গাছে সর্বোচ্চ 2টা ফল রাখলে আপনার ওই ফলগুলো বড় হয়, এবং এগুলা পরিপুষ্ট হয়। এটা যারা চাষাবাদ করেন তারা অবশ্য ভালো বোঝেন। তবে আপনি যদি চান যে প্রত্যেকটা ফলই রেখে দিবেন, তাহলে হয় কি ফলের সাইজটা ছোট হয়ে যায়। এই জন্য, যেহেতু তরমুজটা হচ্ছে পানিযুক্ত ফল, এজন্য প্রচুর পরিমাণ পানি সঞ্চয় করে। এই জন্য হচ্ছে অনেক ফল ফেলে দিয়ে 2 থেকে 3টা ফল রাখা, বাদ বাকি ফল সেটে ফেলা। বিগ বস যেটা সম্পর্কে বলতেছিলাম, যে বিগ বস ফলের ওজন হচ্ছে 4 থেকে 6 কেজি, তবে বিগ বস 2 যেটা আছে এটার ফলের ওজন হচ্ছে 6 থেকে 8 কেজি, বা কখনো 10 কেজি হয়ে থাকে, এটা স্বাভাবিক। আচ্ছা, গাছের উচ্চতা দুইটা একই ধরনের, একটা বিগ বস 2 বলেন আর বিগ বস বলেন, গাছের উচ্চতা হচ্ছে 6 থেকে 8 ফিট বা কখনো 10 ফিট পর্যন্ত গাছ লম্বা হয়ে থাকে। তবে গাছের বেশ বেশ শাখা হয়। এই গাছের একটা বিশেষত্ব আছে, গাছের তরমুজ গাছে আমরা সাধারণত জানি যে মোজাইক ভাইরাসের আক্রমণটা বেশি হয়, তবে মোজাইক ভাইরাসটা সহনশীল, মানে এই ভাইরাসটা মুক্ত বলতে পারেন। এই ভাইরাসের খুব বেশি একটা লক্ষণ দেখা দেয় না, স্বাভাবিকভাবে এই গাছটা বেড়ে ওঠে এবং স্বাভাবিকভাবেই ফল দিয়ে থাকে। এবং আরো একটা ভালো দিক আছে এই গাছের, সেই ভালো দিকটা হচ্ছে ডাউনি মিলডিউ যে রোগটা আসে, মানে গাছের পাতায় মরিচার মতো যেই ফোটা ফোটা দাগ পড়ে, এই দাগটা আসে না। এজন্য অতিরিক্ত ছত্রাকনাশক ব্যবহার করতে হয় না। তো ডাউনি মিলডিউ যে রোগটা আছে এইটাও সহনশীল, এবং খুব একটা ভালো দিক। আরেকটা বিষয় যেটা, ফলের সাইজের কথা আমরা বলি, প্রত্যেকটা ফলের সাইজ সমান থাকে। তবে প্রত্যেকটা মানুষ যারাই চাষাবাদ করেন সবাই চিন্তা করবেন যে ফলকে সেটে 2-3টা ফল রাখতে, তাতে ফলের আকারগুলো সব সমান থাকবে, এবং প্রত্যেকটা ফলই 6 থেকে 8 কেজির ভিতরে সীমাবদ্ধ থাকবে। এবং ফলের যে কালার, এটা হচ্ছে একেবারে ডিপ গ্রিন, মানে গাঢ় সবুজ, এবং প্রত্যেকটা ফল হচ্ছে বাংলালিং কালার। মানে উপরে যে ডোরা কাটা দাগটা থাকে, এটা হচ্ছে বাংলালিং কালার বলে এটাকে। এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন, ঠিক এই একই রকম হয়, একটু ভিন্ন পাবেন না। এই গাছটা চাষাবাদ হচ্ছে সারা বছর করতে পারেন, মানে ডে নিউট্রাল, পারেন দিবস নিরপেক্ষ বলতে পারেন, মানে সারা বছর আপনি এটাকে চাষাবাদ করতে পারবেন। চাষাবাদের ক্ষেত্রে কোনো ইয়া নাই। তবে বিগ বসটাও সারা বছর চাষ করা যায়, বিগ বস যেটা 2 আছে এইটাও সারা বছর চাষ করা যায়। চাষাবাদে কোনো বাধ্যবাধকতা নেই, সারা বছরই চাষাবাদ হবে। ব্রিক্স মান যেটা, মানে ফলের মিষ্টতা, এটা হচ্ছে 15, মানে 15। এটা কিন্তু পয়েন্ট। তবে অনেক কোম্পানির অনেক ধরনের হয়, তবে সর্বোচ্চ যেই ব্রিক্স মানটা আসে এটা হচ্ছে 16। তার ভিতরে অনেক কোম্পানির 12, 14, 13 এমন থাকে, কিন্তু এটা 15। কিন্তু 15 আপনি A প্লাসের মধ্যে নিতে পারেন। আজকে বিগ বস সম্পর্কে বা তরমুজ সম্পর্কে এতটুকুই ছিল। এটা সাতক্ষীরা অঞ্চলে প্রচুর চলে, আমি এডিটে জুড়ে দিতে চেষ্টা করব। তবে আমার ভিডিও যারা দেখেন প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট। আর আমার ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই আমাকে অ্যাভয়েড করবেন। আর যদি
ভিডিও কন্টিনিউ দেখেন, হয়তো দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।